ভারতবর্ষের জমিনে সবচাইতে যে মসজিদটা 1992 সালের 6 ডিসেম্বর ভেঙে ফেলা হয়েছে, ওই মসজিদের নাম কি? অবস্থা দেখো। কি মসজিদ? বাবরি। সম্রাট বাবর তিনি তার নিজের হাতের স্মৃতি হিসাবে বাবরি মসজিদ তৈরি করেছিলেন। 400 বছরের পুরাতন মসজিদ। 1992 6 ডিসেম্বর 1992 সালের 6 ডিসেম্বর মসজিদকে দিনের আলোতে প্রকাশ্য কর সেবকরা শিবসেনা তারা মসজিদ ভেঙে ফেললো। আজকের প্রায় 34-33টা বছর হতে গেছে। এমনও মসজিদ পশ্চিম বাংলার জমিনে আছে, সেই মসজিদে আজানও হয় না, জামাতও হয় না। কি বলছি কথা বুঝতে পারছেন না? মুর্শিদাবাদের একজন নেতা, নাম হচ্ছে হুমায়ুন কবির, নাম শুনেছেন? হুমায়ুন কবির সাহেব বলল যে আমি মুর্শিদাবাদের বেলডাঙ্গায় একটা মসজিদ বানাবো। কি মসজিদ? বাবরি মসজিদ। কি বলছি বুঝতে পারছেন? তখন কিছু মুসলমান, আমাদের তো ভেবেচিন্তে আমরা কিছু করি না, ওই কেউ বললো আর আমরা একদম লুঙ্গি মাথায় পাগড়ি করে চলে যাই। মানে ফরজ ঢাকা থাকা না থাক, পাগড়ির সওয়াবটাই নিতে হবে, এই অবস্থা আমাদের। বক্তব্য শুনেছে কোন বয়ানে কে জাল বর্ণনা করে দিয়েছে যে মাথায় পাগড়ি পরে নামাজ পড়লে 70 গুণ 100 গুণ সওয়াব হয়। ওই শুনে মাঠে কাজে গেছে, গিয়ে এখন দেখছে যে শুধুমাত্র লুঙ্গিটা আছে, জামাও পরেনি, পাগড়িও নেই। বললে হ্যাঁ রে, 100 গুণ সওয়াব ছাড়বো? কোন কি শুনেছে? মাথায় লুঙ্গিটা খুলে আর পাগড়ি বেঁধে আল্লাহু আকবার। এরকম মাথা মোটা মুসলমান সমাজে আছে না নাই? আরে কিছু জানার দরকার হলে হাক্কানি আলেম ওলামাদের মজলিসে বসে জিজ্ঞাসা করো। ও জিজ্ঞাসা করবে না, যা ইউটিউবে শুনেছে তাই বক্তব্য আমল করতে শুরু করবে, যা শুনছে আর তাই চালাচ্ছে। ওষুধ যা পাচ্ছে খাচ্ছে, কোন ওষুধটা কোথায় খেতে হবে জানতে হবে কি হবে না? তো হুমায়ুন কবির সাহেব উনি বললেন, মুর্শিদাবাদের ভাগীরথীপুর ওখানকার এমএলএ, আমাদের তৃণমূলের শাসক দলের, আমাদের তৃণমূল মানে আমার তৃণমূল বলছি না, মানে বর্তমান তৃণমূল বলে তাই বলছি। এইবার পশ্চিমবাংলার কিছু মুসলমান বলছে হ্যাঁ ঠিক বলেছে, আমাদের হ্যাঁ একটা বাবরি মসজিদ হলে। আচ্ছা বলুন, আপনার এলাকায় যদি একটা বাবরি মসজিদ হয়, আপনার গ্রামের সব সমস্যা কি দূর হয়ে যাবে? জোরে বলেন। যে মসজিদগুলি বর্তমানে ভারতবর্ষের জমিনে আছে, এই মসজিদগুলিতে অধিকাংশ ইমামদের যা বেতন দেয় আর ইমামদের সঙ্গে যে দুর্ব্যবহার করে কমিটির লোক, ইমাম সাহেবরা শুধু ভালো মানুষ, নিরীহ মানুষ, আল্লাহকে দেখে ভয় করে বলে আছে, তা না হলে মসজিদ থেকে কবে এরকম চাকরি থেকে ত্যাগ করে চলে যেত। হুমায়ুন কবির সাহেব তিনি মুর্শিদাবাদে হঠাৎ করে এই সামনে 2026-এর ভোটের আগে কেন মসজিদ করবে বললেন? কি বলছি কথা বুঝতে পারছেন না? তিনি তো প্রায় অনেক দিন থেকেই মুর্শিদাবাদে রাজনীতি করেন, আর তার বাড়ি হচ্ছে ভাগীরথীপুর, আর তিনি মসজিদ করবে বলেছেন বেলডাঙ্গা। যারা হাজারদুয়ারি কোনোদিন দেখতে গেছেন মুর্শিদাবাদে, দেখবেন বহরমপুরের 10-15 কিলোমিটার আগে হচ্ছে বেলডাঙ্গা। বেলডাঙ্গায় বেশ কিছু মুসলিম হিন্দু ভাই বাস করে। ওই জায়গাটা অত্যন্ত সেনসিটিভ জায়গা, মাঝে মাঝে সাম্প্রদায়িক গন্ডগোল হয়। এখন হুমায়ুন কবির সাহেব 1992 সালের ডিসেম্বরে বাবরি ভাঙলো, তাহলে এতদিন যদি মসজিদ করার দরকার ছিল, তুমি এতদিন নাকে তেল দিয়ে ঘুমাচ্ছিলে কেন? আর মসজিদ যদি বা করতে হবে তো সবাইকে বলতে হবে কেন? মসজিদ করা কিন্তু খারাপ কাজ নয়। যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহ সন্তুষ্টির জন্য একটা মসজিদ করবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা জান্নাতে তার একটা ঘর ঠিক সেইভাবে নির্মাণ করে দেবে। বলুন সুবহানাল্লাহ। কিন্তু উদ্দেশ্য হতে হবে আল্লাহর জন্য। ও তো রাজনীতির জন্য, ওর পিছনে নিশ্চয়ই কোনো একটা অভিসন্ধি আছে, নিশ্চয়ই কেউ আছে। তা না হলে হঠাৎ করে ভোটের আগে তিনি রাজনীতি এসে মসজিদ করতে যাবেন কেন? আর যদি বা মসজিদ করবেন তার এলাকায় করবেন, তাই তো নাকি? আমি যদি একটা মসজিদ করি যেখানে নামাজ পড়ার অসুবিধা হচ্ছে, যেখানে নামাজিদের সংখ্যা বেশি, মসজিদ নাই, সেখানে মসজিদ করব তো। আমি যদি গিয়ে একটা হিন্দু পাড়ার যেখানে বড় মন্দির আছে, সেখানে তার পাশে যে একটা মসজিদ করি, এটা নিশ্চয়ই ঠিক নয়। সুতরাং তিনি যে কাজটা করতে যাচ্ছেন, এতে বিপদ আরো বাড়বে। কি বিপদ বাড়বে? তিনি বেলডাঙ্গায় যে বাবরি মসজিদ করবেন, হিন্দু বড় বড় অনেক যারা আছে তারাও বলে রেখেছে আমরা ওর পাশে রাম মন্দিরও করব। বলুন, পশ্চিম বাংলায় এখনো আমি আসাম, ত্রিপুরা, উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার ঘুরে ঘুরে যতটুকু দেখেছি, তার চাইতে আমাদের পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত অনেক শান্তি, সম্প্রীতি, ভালোবাসা
এখনো আছে। যদি তিনি এই রকম গায়ের জোরে বা কোন রকমের উদ্দেশ্য ছাড়া, রাজনৈতিক উদ্দেশ্য তিনি চরিতার্থ করতে গিয়ে যদি এরকম একটা মসজিদ করেন, আর তার পাশেই যদি ফের একটা হিন্দু ভাইরা রাম মন্দির করার চিন্তা ভাবনা করে, পশ্চিমবাংলার শান্তি থাকবে? আর জোরে বলেন। সত্যি যদি তিনি মসজিদ করার ইচ্ছা থাকেন, তো যে বাবরি মসজিদ ভাঙা হয়েছে সেখানেই তুমি মসজিদ করো, সারা ভারতবর্ষের সব মানুষ তোমাকে সমর্থন করবে। আমি জানি না উনি নামাজ পড়েন কিনা, কথা বলছি কি বুঝতে পারছেন? মসজিদ করা ভালো কাজ, কিন্তু উদ্দেশ্য যদি থাকে মুর্শিদাবাদ একটা মসজিদ করে মুসলিম ভোটকে একটা মানে জায়গায় নিয়ে গিয়ে বিশৃঙ্খলা তৈরি করব, সামনে ভোট, তাই একটা দাঙ্গার পরিবেশ যদি তৈরি করে, এই কাজটা করা কোনো আলেম অন্তত অনুমতি দিতে পারে না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। এমনও মসজিদ আছে যে মসজিদে আজান দেওয়ার লোক নাই। কি বলছি বুঝতে পারছেন? মুর্শিদাবাদে আমি যতটুকু ঘুরে দেখেছি, মুর্শিদাবাদে যা মসজিদ আছে, এখন মুর্শিদাবাদে প্রয়োজন হচ্ছে একটা বড় ইউনিভার্সিটি, মুসলিম গার্লস ইউনিভার্সিটি দরকার। অনেক মা আছেন, অনেক বোনেরা আছে যারা উচ্চ শিক্ষায় শিক্ষা অর্জন করতে চায়, কিন্তু বর্তমান ফিতনার পরিবেশে তাদেরকে সেই শিক্ষা থেকে বঞ্চিত করা হয়। মুর্শিদাবাদে একটা ভালো হসপিটাল দরকার, ভালো একটা ইউনিভার্সিটি যদি তিনি করতেন, সব মানুষ তাকে সাথ দিতেন। কিন্তু তিনি যেভাবে একটা গায়ের জোরে মসজিদ করতে চাইছেন, উচিত ছিল কোনো হাক্কানি আলেম ওলামাদের সোহবতে আলোচনা করে কাজ করা। মসজিদ অনেক হয়েছে পাড়ায়, প্রত্যেক জায়গায় মসজিদ, কিন্তু পশ্চিম বাংলার জমিনে এমনও মসজিদ আছে যে মসজিদের মধ্যে কোরআন শিক্ষার কোনো, জোরে বলেন, ব্যবস্থা নাই। এমনও মসজিদ আছে যে মসজিদে বোর্ড লাগানো আছে, এই মসজিদের মধ্যে কোনো কোরআন শেখা যাবে না, কোরআনের তালিম করা যাবে না। এরা মুসলমানের মধ্যে পড়ে? জোরে বলেন। এমনও মসজিদ পশ্চিম বাংলার মধ্যে আছে যে মসজিদের সামনে পাথর দিয়ে, আমি ঘটকপুকুরে দেখেছি, আমাদের ঘটকপুকুর গো দেখেছি, মসজিদের বাইরে লেখা আছে এই মসজিদে কোরআন শেখাশেখি করা, বয়ান বক্তব্য করা, এখানে কোনো বাইরের কোনো মতাদর্শ, বাইরের কোনো কথা আলোচনা হবে না। যা হবে খালি আমাদের পীর সাহেব যা করেছে, পীরের বাপ যা করেছে, তার বাপ যা করেছে, ওইগুলো শুধু বলবে। পীর সাহেব ছাড়া, পীরের অনুমতি ছাড়া, ইমাম সাহেবের অনুমতি ছাড়া কোরআন শেখা যাবে না, তালিম করা যাবে না, বয়ান বক্তব্য চলবে না। এগুলো মসজিদে নিষিদ্ধ। বলুন এটাকে মসজিদ বলে কি মনে করা যায়? হ্যাঁ, লাখ লাখ টাকার মসজিদ, 500 টাকার মুয়াজ্জিন, মেয়েরা তবু মাসে 1000 টাকা পায়। কি বুঝলেন? মেয়েরা তবু বসে বসে 1000 টাকা মানে ফ্রিতে পেয়ে যাচ্ছে অ্যাকাউন্টে, বুঝলেন? আর মুয়াজ্জিনের 500 টাকা। বললে বাবা বিড়ির দাম বেড়ে গেছে, ওটা 700 কর। বলছে কাকা কম দামি মাল খাও। এই হচ্ছে অবস্থা। পাথর বিছিয়েছে কিন্তু ইমামের মাইনে বাড়িনি। আল্লাহু আকবার। মসজিদে টাইলস বিছিয়েছে, একটা লোক লুঙ্গি পরে নামাজ পড়ছে, নিচে থেকে সব দেখা যাচ্ছে। এত চকচকে টাইলস, হাসছেন আপনারা, দেখেন নাই? এটা তো পাথর, কিছু বোঝা যায় না। এমন এমন মসজিদ আছে কালো পাথর, আর কালো পাথরের উপর থেকে কালো টাইলস চকচক চকচক করছে, একদম পুরো আয়নার মতো। দাঁত বার করলে দেখা যাবে, নাক দেখা যাবে, চোখ দেখা যাবে, মুখ দেখা যাবে। তো কেউ যদি খালি লুঙ্গি পরে নামাজ পড়ে, ও দেখা যাবে না? যাবে না? বলেন। এই অবস্থা মসজিদের। ইমাম বলছে বাবা 20 বছর 3000 টাকা, আর 500 টাকা বাড়া। বললে গরিব মহল্লা কোথায় পাবো? তো ছাঁচড় গরিব মহল্লা মসজিদে টাইলস বসলো কি করে? হ্যাঁ, মসজিদের বাথরুমে 1.5 লাখ টাকা টাইলস বসালে কিভাবে? বাথরুমে মাল ঢুকে টাইলস বসে আছে। আর ইমামের মুয়াজ্জিনের বেতন বাড়ায় না। যে মসজিদ কমিটি ইমামদের বেতন বাড়ায় না, কিয়ামতের দিন গিয়ে দেখবেন জাহান্নামের ফাঁস কাতারে আগে বসে আছে। কোন কাতারে বসে আছে? জোরে বলেন। ফার্স্ট কাতারে। আচ্ছা, আপনারা 2-4 মিনিট, 10 মিনিট, 20 মিনিট, আধ ঘন্টা, 1 ঘন্টা যাওয়ালো থাকবেন তো, নাকি পালানোর ধান্দা আছে? পালাবেন না তো? ঠিক আছে, এই কটা লোক বসে থাকলে হবে, বেশি লোকের দরকার নেই। ওই আদাড়ে পাদাড়ে শ্রোতা শুনিয়ে লাভ নেই। যে জাহান্নামে যাবে বলে ঠিক করে নিয়েছে, ওই এমনি মরুক। কি হবে? ও বাবা এসো, ও বাবা এসো, জান্নাতের বাগানে এসো। ও শালা বাড়িতে ঠিক করেছে জাহান্নামে যাবো, তা আমি ওর জান্নাতে পাঠিয়ে কি করবো বলেন? ও বাড়িতে নিয়ত করেছে মেয়েদের নাম্বার নেবো, মেয়েদের ধাক্কা মারবো।
ও বাড়িতে নিয়ত করে নিয়েছে যে আজকের মেয়েদের সঙ্গে ধাক্কা ধাক্কি করে শেষে পড়ে যাবে, হাত ধরে তুলবো, পায়ে সালাম করব, বলবো বুঝতে পারি নাই গো, তোমার নাম্বারটা দাও, রাত্রে ক্ষমা চাইবো। তো যে বাড়িতে নিয়ত করে এসছে মেয়েদের পিছনে কার্তিক মাসের কুত্তার মতো ঘুরবো, তো তার কাছে আমার ডেকে লাভ আছে? হ্যাঁ মানা বলেন। এশার নামাজ হলো, যে কটা লোক শুনেছে, যে কটা লোক দোয়ার মজলিসে ছিল, হুজুরের দোয়া নিয়েছে, ব্যাস ওই পর্যন্ত, আর ওদের শুনিয়ে লাভ নাই। আর আল্লাহ পাক নিজেই বলেছেন যে জান্নাতীদের চাইতে জাহান্নামের সংখ্যা বেশি হবে। কি বুঝলেন আপনারা? জান্নাতীদের চাইতে জাহান্নামীদের সংখ্যা, জোরে বলেন, বেশি হবে। আমার কথা নয়, 9 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইন, আয়াত 179 179 নম্বর আয়াত। আল্লাহ নিজেই বলছেন জান্নাতীদের চাইতে জাহান্নামী ব্যক্তিদের সংখ্যা বেশি হবে। সেটা আমি আপনাকে গুণে খাতা কলমে দেখিয়ে দিচ্ছি। গ্রামে, একটা গ্রামে 500 লোক বাস করে, 500 মুসলমান। কুরবানির সময় মাংস সবার বাড়ি যায় না? যায় না? জোরে বলেন। মসজিদ কমিটি যদি বলে যারা নামাজ পড়ে না ওদের বাড়ি মাংস দেব না, আসরের নামাজের পরে সেক্রেটারি জবাই হবে, এই সালা মাংস দিবি না মানে আগে আমার দে, বলবে না? বলবে না?